এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তাহলে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ ভিডিওটা স্কিপ করো না। আর প্রথমে দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে চলো দেখতে থাকো। এখন দেখো ঘুম থেকে উঠেছি, আজকে যেহেতু একটু ছুটি আছে, মাম্মামের চিলড্রেন্স ডে, তার জন্য একটু দেরি করে উঠেছি। উঠে দেখো এখানে সমস্ত কিছু কিন্তু আমার বাসি কাজ হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এইদিকে দেখো মাম্মামকে এদিকে খাইয়ে পুরো রেডি করে দিয়েছি, আর এদিকে বইগুলোও গুছিয়ে দিয়েছি, কারণ সকালবেলা আন্টি আসবে পড়াতে। তো এদিকে দেখো মাম্মামকে ফল দিয়েছিলাম, তো ও খাইনি, তো সেটাই আমি সকালে খাচ্ছি। আর সকালে কিন্তু টিফিন হয়ে গেছে জানো তো বন্ধুরা। আমি ওই একটু বেলার দিকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, মানে ওই 9টা 9:30 এরকম। তো এদিকে মাম্মামকে আন্টি পড়াতে চলে এসছে, আর এদিকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো দেখো ট্যাংরা মাছ, একদম দেশি ট্যাংরা জানো তো। অনেক দিন পর খাচ্ছি, কারণ গ্রামের বাড়িতে সেই কবে খেয়েছি তার কোনো ঠিক নেই। তো হাজব্যান্ডকে অনেক দিন ধরে বলছিলাম যে রোজ রোজ না এই সমুদ্রের এইসব বড় বড় মাছ খেয়ে না একদম ভালো লাগছে না, তো তুমি একটু ছোট মাছ নিয়ে এসো না। অনেক দিন খাই না, গ্রামের বাড়িতে তো কোনো জিনিসের অভাব নেই, সমস্ত কিছুই তো টাটকা, আর এখানে তো সব কিছু ভেজাল খেতে হয়, তোমরা তো জানোই। তো এদিকে দেখো ট্যাংরা মাছগুলো না এরকম ভাজছি, তো ভাজতে দিয়ে না ভাবলাম কি সবজিগুলোও কেটে নিই। তো বসে থেকে তো কোনো লাভ নেই, সবজিগুলোও কাটতে হবে। আর সকালবেলা কিন্তু আমার বাসি কাজ সমস্ত কাজ জানো বন্ধুরা করে নিয়েছি, কারণ মানে রোজ তো তোমাদের সঙ্গে এক রুটিন তো শেয়ার করি, তাই ভাবলাম আজকে একটু বেলার দিকেই শেয়ার করি। তো মাম্মামের পরীক্ষা চলে এসছে জানো তো, সোমবার থেকে ওরাল পরীক্ষা। তো এই জন্য ওর পড়ার তো এখন চাপ বেড়েই গেছে। হয়তো তোমাদের সঙ্গে জানি না মেয়ের এক্সামের মধ্যে ভালো করে ভিডিওগুলো শেয়ার করতে পারবো কি না, বুঝতেও পারছি না। তো যেইটুকু শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই মানিয়ে নিও। তো দেখো রুটিনটা এত বাজে করেছে, একদম বাজে হয়েছে, কারণ 27 তারিখ থেকে ওদের এক্সাম, আর এইদিকে কিন্তু 17 তারিখ থেকে ওরাল। তো মাঝে কদিন গ্যাপ না দিয়ে পরপর যদি পরীক্ষাটা হয়ে যেত ভালো হতো। বাচ্চাদের না একটা মাইন্ড ফ্রেশের তো ব্যাপার থাকে, মানে ওদের তো সেই মানে এনার্জিটাই চলে যায়। তো যাই হোক, এই জন্য আন্টি পড়াচ্ছে, আর আমি জানো তো বেশিরভাগ সময়টা না মাম্মামকে পড়ার দিকেই দিচ্ছি, কারণ পরীক্ষাতে চলে এসছে, তাই জন্য সকাল থেকে আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি। ওই মাম্মামকে একটু হোমওয়ার্কগুলো মানে এইগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, তারপরে দেখো এদিকে আমি কিন্তু করব আলু আর বেগুন দিয়ে ট্যাংরা মাছ। তো এইভাবে করলে না আমার হাজব্যান্ড মানে প্রচণ্ড ভালোবাসে, তো ধনেপাতা দিয়েই করব। আর তার আগে কিন্তু আমি একটা মাছের ঝোল করেছিলাম, তেলাপিয়া মাছ, তো সেটা কিন্তু হয়ে গেছে জানো তো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওই যে মাম্মামকে পড়াচ্ছিলাম আর রান্না করছিলাম না, তাই ওকে তো পড়াতে গিয়ে একটু ডিস্টার্বের মধ্যেই ছিলাম বলতে পারো, একটু ব্যস্তও ছিলাম। তো যাই জন্য ওই তেলাপিয়া মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো একবারে করে রাখার কারণ হচ্ছে, তো রাতেও হয়ে যাবে আর দিনের বেলাতেও হয়ে যাবে, কারণ রাতের না এখন রান্নারে প্রেশার রাখছি না, কারণ রাত্রেবেলায় মাম্মামকে পড়ানোর একটা চাপ থাকছে। এই জন্য কিন্তু সকালবেলা একবারে করে রাখছি, রাতে কিন্তু রুটি কিংবা ভাতটা ওই গরম গরম করছি। তাও কিন্তু জানো তো খাই তো সেই 11টা 11:30 রাত, এই জন্য আর কোনো চাপ নেই। তো বন্ধুরা তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাবছি এবার থেকে না আর কমেন্টে রিপ্লাই দেব না, তোমাদের ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সবার নাম আমি শেয়ার করব। তো এটা ভালো কি না খারাপ অবশ্যই জানিও। তোমরা কি এইভাবে চাও যে আমি ভিডিওর মধ্যে তোমাদের সবার নাম নিই? কারণ তাহলে তো ভিডিওটা একটু বড়ও হয়ে যাবে, তাই না? তো যাই হোক, সেটা কিন্তু আমাকে জানিও। আর বন্ধুরা আমার প্রচণ্ড খারাপ লাগে জানো তো, তোমরা তো জানো যারা আমাদের প্রত্যেক দিনের আমার বন্ধু, তারা জানো আমার ওয়াইফাই নেই। তো এই নেট দিয়ে আমি একটা নেট দিয়ে কিন্তু ভিডিও মানে আপলোড করি, তারপরেও কিন্তু প্রত্যেক বন্ধুদের ভিডিও দেখি। ভাবতে পারছো একটা নেট দিয়ে মোবাইলের, কিন্তু আমার কোনো ওয়াইফাই নেই। তো যাই হোক, কালকে প্রচণ্ড ডিস্টার্ব করছিল, তাই তোমাদের কারোর পরিবারে আমার যাওয়া হয়নি, কিন্তু কথা দিলাম আজকে প্রত্যেকের পরিবারে আমি যাব। গিয়ে তোমাদের পরিবারে গিয়ে তো আমি তো লাইক কমেন্ট করি, তোমরা তো সকলেই জানো। আর তোমাদের ভালোবাসা অবশ্যই প্রয়োজন আমার, কারণ আমিও চাই তোমাদের মতো সফলতা পেতে, কিন্তু তোমরা যদি ভালো না বাসো তাহলে কোনো দিনও পাবো না। আর আমি এটা একদম বিশ্বাস যে তোমাদের ভালোবাসা আমি অবশ্যই পাবো।
আর বন্ধুরা হয়তো তোমরা সাইডের একটু আওয়াজটা পাচ্ছ, কারণ আমাদের বাড়িতে আমার জায়ের ঘরে গেস্ট এসছে, তার জন্য কিন্তু ভয়েসে একটু কথা আসছে, তোমরা মানিয়ে নিও প্লিজ। তো সকাল থেকে কিন্তু হাউস ওয়াইফ হয়ে কিন্তু স্মার্টলি কিন্তু কাজগুলো আমি পরিপাটি করেই করতে ভালোবাসি। তোমরা ভালো করেই জানো আমি একদম নিখুঁতভাবে করি, একদম সকাল থেকে প্ল্যান করে নিই আমি ঘুম থেকে উঠে যে কীভাবে কি করব না করব। আর একটা হাউস ওয়াইফ আমাদের তো এটাই করতে হবে, আমাদের তো এটা ছাড়া তো এক্সট্রা আমাদের আর কোনো কাজ নেই, তাই না? তো আমাদের এটাই বলতে পারো ভালোবাসা, একটা ভালোবাসার জায়গা, একটা প্রাণ, যার এটা ছাড়া হয়তো আমরা চলতেই পারবো না। তো আমরা কিন্তু ননস্টপ কিন্তু এইভাবেই কিন্তু কাজ করার কিন্তু চেষ্টা করি। আর আমাদের মতো হাউস ওয়াইফদের কিন্তু বসে থাকার কোনো ব্যাপার নেই, আমাদের কিন্তু রুটিন সকাল থেকে রাত পর্যন্ত চলতেই থাকবে। আর কি বলো তো, 365 দিনই আমাদের কিন্তু কোনো ছুটি নেই। আর আমাদের দেখো যারা বাইরে জব করে তাদের একদিন হলেও ছুটি, কিন্তু আমাদের মতো হাউস ওয়াইফদের কিন্তু কোনো ছুটি নেই। কিন্তু আমরা কিন্তু সবার থেকে কিন্তু বড় জবটাই কিন্তু আমরা স্মার্টলি করে যাই, তাই না? তো তোমাদের সঙ্গে কিন্তু অনেকটাই গল্প করে নিলাম। আর এইদিকে দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, আর আমি এইভাবে কিন্তু সুন্দর করে কাজগুলো এরকম পরিষ্কার করে গুছিয়ে নিই। আর আমি রোজ এরকম ক্লিন করে নিই বলে আমার রান্নাঘরটা অনেক চকচকে থাকে, ভালো থাকে, এটা আমার অনেক মাইন্ড ফ্রেশ রাখে। আমি নিজে যে একটা কী আলাদা একটা ফিলস করি, তোমরা নিজেও বুঝতে পারবে না। আমি একদম না এই কাজ ফেলে রেখে বসেও থাকতে পারি না, বা এই ফেলে রেখে পরের দিনও করতে পারি না। আমি রোজকারের যে কাজ আমি সেটাই কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এইদিকে দেখো আমার ঘর মুছতে মুছতে কিন্তু যেইটুকু লাঠি ছিল তোমরা তো আগের ভিডিওতে দেখেছোই, তো তবুও আমি চালানোর চেষ্টা করছি। তো হাজব্যান্ডকে বলেছি যে এখন যে নতুন যে ঘর মোছার ইয়েগুলো বেরিয়েছে আমাকে ওইগুলোই কিনে দেবে। তো আমাকে বলেছে একটু ওয়েট করতে, আমি বলেছি ঠিক আছে এইভাবেই চালাবো। আর আমি দেখো এত হাসি পাচ্ছে আমাকে, আমি ঘর মুছতে গিয়ে এত হাসি লাগছে, এইভাবে মুছতে গিয়ে মুছতে পারছি না। আর আমার মাম্মা মামাকে দেখে আর বেশি হাসছে। তো যাই হোক বন্ধুরা, সমস্ত কাজ গুছিয়ে নিয়ে চলে আসলাম এদিকে কিন্তু ঠাকুর ঘরে। আর এদিকে পাশের বাড়ি আমার কাকিমা দেখো আমার গোপু সোনাকে রোজ দিন এত ফুল দেয় আর এত সুন্দরভাবে সাজায়, কি বলবো, অপূর্ব লাগে জানো তো। আর গ্রামের দিকে আমার বাড়িতে এত ফুল গাছ, আর এখানে দেখো দুটো ফুলের জন্য আমাকে কিনতে হয় বা খুঁজে পাই না, লোকের বাড়িতে নিতে হয়। তো যাই হোক, তাহলে গ্রাম আর শহর কেন বলেছে, তাই না? তো এইদিকে দেখো আমি গোপু সোনাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি, কারণ ওকে এত ভালোবেসে ফুল দেয়, তো ওকে তো আমাকে সাজাতেই হবে। আর আমার না সত্যি কথা বলতে এই ফুল তুলতে খুব ভালো লাগে, তো এইগুলো খুব মিস করি জানো তো। যে যখন গ্রামে আমার বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার আগে, তখন কিন্তু এইভাবেই কিন্তু আমি ফুল তুলতাম, পুজো দিতাম। তো সেই দিনগুলো ফিরে পেয়েছি, কিন্তু সেই গাছগুলো আর ফিরে পাইনি ফুল তোলার। যাই হোক, তারপরে কিন্তু পুজো দিয়ে চলে আসলাম। এইখানে দেখো আমার মাম্মামের ইচ্ছা হয়েছে কলা পাতায় ভাত খাবে, তো আমার জায়ের ঘরে কলা পাতা নিয়ে এসছে, কারণ আমার জায়ের ছেলেও খাবে, তো আমার মাম্মামকেও দিয়েছে। আর এদিকে কিন্তু আমার জায়ের যা হলো ভেটকি মাছের পাতুরি করেছিল, তো সেটাই আমার মাম্মাম খাচ্ছে। তো বলতে পারো ফার্স্ট টাইম খাচ্ছে। তো কলা পাতায় আমাদের সময় এই চলটা ছিল, কিন্তু বন্ধুরা তোমরা কে কে কলা পাতায় ভাত খেয়েছো অবশ্যই জানিও। আমাদের গ্রামের দিকে যে মৎসব যে অনুষ্ঠান হয়, আমরা কিন্তু আগে কলা পাতাই খেতাম, এখন কিন্তু এই কলা পাতা খাওয়ার চলটা উঠেই গেছে। তো যাই হোক, মাম্মাম তো খুবই খুশি। আর এইদিকে দেখো আমি তরকারিগুলো গরম করছি, কালকে কিন্তু একটু পটল চিংড়ি ছিল, আর তোমাদের দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি। তো পাতুরিও দিয়েছে দেখো বেশি করে, আর এদিকে দেখো মাছটাও, সমস্ত কিছু দেখিয়ে দিলাম। তাহলে চলো বন্ধুরা এখন খেয়ে নেব। তাহলে ভিডিওটা বেশি বড় করব না। তাহলে তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই পরিবারের খেয়াল রেখো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।